আমার পাগলা গোরা রে কই মানুষ কই লইয়া যায়। আমার পাগলা গোরা রে কই মানুষ কই লইয়া যায়। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আজকে আবারও নতুন আরেকটি ব্লগে নিয়ে আসছি। তবে আজকে আমার ব্লগটি একটু আলাদা। তবে আজকে ব্লগটি হচ্ছে বিজয়পুর চীনামাটি, বাংলাদেশের মধ্যে সেই ভাইরাল জায়গা। এখানে আসার পরে একটা ছোটো ভাই আমাকে খুব রিকোয়েস্ট করতেছে যে ভাই আমার ঘোরাতে ওঠেন, উঠলে পরে আমি বললাম ঘোরাতে উঠলে কী হইব, বলতেছে আপনি উঠলে আমার কয়েকটা টাকা ইনকাম হইব। পরে আমার খুব ইচ্ছা ছিল না, কিন্তু স্যারাটার কথাটি শুন না পরে মনে করুন যে আমি কইলাম আচ্ছা ঠিক আছে, তাই কেমনি কী করা। আমি তো ঘোরাতে উঠছি না, কারণ ঘোরাতে উঠলে ঘোরা চামড়াটা অনেক পিছলা মারে পড়ে যাবার চাই। এরপরে জন্ম করে উড়াই দিছি, দেখ কোন অবস্থায় যে খেলাটা শুরু হয়ে যাবো শুনি। আমি তো ওইটা মনে করি, আমি তো ভাবছি ফাটা নেই ভাঙ্গেই যা আমার। পরে এই যে লইয়া যাইতেছে, এই যে দেখুন গেছি, এই ধর আমার এই যে দেখ কোন অবস্থার, এই যে মানুষ আশেপাশে আসতে আসতে একজন ল্যাঙ্গা হয়ে গেছে। আমি তো মনে করি উঠছি না, ওইটা বইলে চামড়া পিছলাই নিচে জায়গা। এখন এটা তো একটা প্র্যাকটিস লাগে, এটা তো আর আমার জানা নাই বা এটা তো আমার অভ্যাস নাই, বুঝছি না। যাই হোক, অবশেষে পোলাটা আয় আমার দুইটা টাইম নামাই না খুব চেষ্টা করতেছে কেমনি কি। আর হ্যাঁ, চাবুকটা একটু ভরে ভরে পাশার মধ্যে বাড়ি মারে ঘোরার। হ্যাঁ, আমি তো আমারে নিয়ে ফুটকির মধ্যে বাড়ি মারে। তো যাই হোক আপনার এই যে অবশ্যই এই যে আবার গেছি কাপড় দেখুন কারবারটা। আরে দেখুন যে কি আবার মাইন্ড করুন না, যে মাইন্ড করলে ফাইন হইব কিন্তু। যাই হোক, চলতে তা হইন। আচ্ছা, পরেরটা পরে এই দেখুন, এই যে গোড়া কিন্তু এখন চলছে। ছোটো ভাইটা রানিং হয়ে গেছে অলরেডি। প্রথম তো যে কাহিনী হয়েছে, কাহিনী দেখিয়া আমি তো ভাবছিলাম যে ঘোড়া দৌড়ানি লাগতো না, পইরা গেলে ঘোড়া লাত্তি খাইলে তো মনে করুন যারা খাইছুন তারা কইতে পারবেন ঘোড়া যে লাত্তি মারে না হেমুয়ে। পিছনে গেলে সব ঘোড়া দেয় না, কিছু কিছু ঘোড়া দেয়। যাই হোক, এই ঘোড়াটা দেখলাম খুব নীরব, বয়স হয়ে গেছে যদিও ঘোড়াটার। আমার অনেক যত্নের সাথে পরে হেল হয়ে গেছে আস্তে আস্তে। আমি কইছি দৌড় দে বেটা, দৌড়ও দেয় না। হ্যাঁ, এই যন্ত্রণা, ঘোড়া তো উঠলে একটু দৌড় যদি না দেয় থেকে মজা লাগে হেন্দা, কিন্তু আমি ঘোড়াও দৌড়াইতে পারি না, আগে বেরিয়ে যায় আবার কইতে। যাই হোক, এরপরে মনটা তো চায় দেখতেছুই খোলামেলা মাঠের মধ্যে। আর বিজয়পুর আইসা ঘোড়ার মধ্যে চড়ার যে একটা মজা অন্যরকম। চীনামাটির পাহাড় আসছে বাংলাদেশের মধ্যে বর্তমান যে ভাইরাল জায়গাটা সুসং, দুর্গাপুর, বিজয়পুর, চীনামাটির পাহাড়, সাদামাটির পাহাড়। আর এই পাহাড়ের আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একবারে দারুণ ছিল, আমার অনেক মজা লাগছে। আপনার যারা আসুন, ছোটো ভাইটা তো পরে অবশেষে কইতেছে ভাই তাহলে চলেন আস্তে আস্তে। এমন বেটা আমার যে জিনিস আজকে দেখাইছ, যে উড়াইছ, আমার তো সারা জীবন মনে থাকবো। সারা কইতে যাইছে সমস্যা নেই ভাই, এখন আমি তো পরে। যাই হোক, দেখি ঘোড়াটা যাইতেছে কই লইয়া, ঘোড়ার মতো করে চলতেছে, আমার কিছু কোয়া লাগে না, বুঝছেন। এই দেখ কইন কারবারটা দেখ কইন, এই যে। আর সাবধান, কেউ যদি ঘোড়াতে উঠুন সাবধান উঠুন, যে কারণ ঘোড়ার চামড়া যে পিছলা, যদি কেউ না উঠছুন তাহলে মনে করেন নির্ঘাত ফাওটা ভাঙ্গিয়া ঘর বই তখন লাগবো আর কি। যাক, আমার পাগলা ঘোড়া আমার হলে অবশ্যই ঘুরা গাইরা তার গন্তব্য আবার। ছোটো ভাইটা কইতেছে আচ্ছা হতে ভাই তে নামুন। পরে আমি কইলাম হন তো নামতেই বেটা, তুই যে কাম করছিল আজকে এসব বনাস। যাই হোক, দেখতে থাকুন দিই পরে ঘোড়াটা একটু আতায় উতায় দিলাম। যাক, আমার প্রতি তুই রাগ করিস না, কষ্ট পাইস না, তোর উপরে উঠছি। ওরা ছোটো ভাইটা তো মনে করি বিরাট খুশি ফাল মারে। দেখুন এরা যে কি বাপ, এরা যে গাড়িতে কেমন উঠতে পারে ঘোড়াটা লাভ না। আমি আমার খুব কষ্ট হয়েছে বুঝছো উঠতে।